أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। একজন মানুষ তাকে সৃষ্টি করার যে মূল মাকসাদ বা উদ্দেশ্য তথা আল্লাহ পাকের ইবাদত আর গোলামি করা, এটা করার জন্যে সুস্থ থাকা লাগবে। একজন মানুষকে সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে স্বাভাবিকভাবে সাধারণ পদ্ধতিতে শরীয়ত সম্মত উপায়ে আল্লাহ পাকের ইবাদত আর গোলামি সে করতে পারবে না। বিকল্প ব্যবস্থাতে যাওয়া লাগবে, যেটা আসল নয়, বিকল্প। এখন কিভাবে মানুষ সুস্থ থাকবে? অসুস্থ হওয়ার পরে চিকিৎসা গ্রহণ করার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে একজন মানুষ তার স্বাস্থ্য কিভাবে ধরে রাখবে এই সম্পর্কিত আলোচনা করছিলাম আমরা। তো আজকে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাকের তৌফিক হলে। প্রথম যে বিষয়টা আলোচনা করব এটা ইতিমধ্যে আপনাদের সামনে বারবার আলোচনা করা হয়ে গেছে, প্রাসঙ্গিকভাবে সামনে আসছে, আলোচনা করা হয়েছে। এই স্বাস্থ্যবিধি সম্পর্কিত আলোচনা করতে গিয়েও আমি আপনাদের সামনে বলেছিলাম, অসুস্থ হওয়ার আগে সুস্থতা ধরে রাখবার জন্য কিছু কাজ করা যায়, এটা শরীয়তে জায়েজ। আটপাড়ার একজন বৃদ্ধ মানুষের ঘটনা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। যদি কারো মনে থাকে, তিনি পেরেশান হয়ে আসছিলেন যে হুজুর, অসুখ হওয়ার আগে তো চিকিৎসা গ্রহণ করা জায়েজ নাই, আমাদেরকে টিকা নিতে বাধ্য করেছে, এখন আমরা কি করতে পারি? এটা দিয়ে আলোচনা শুরু হয়েছিল যে না, অসুস্থ হওয়ার আগেও আপনি সুস্থ থাকার জন্য কিছু উপায় অবলম্বন করতে পারেন। এটা শরীয়ত সমর্থিত বিষয়, এটা শরীয়তের পরিপন্থী কোনো বিষয় নয়। স্বাস্থ্যবিধি মেনে আমি এই অসুস্থ হওয়ার পরে চিকিৎসা গ্রহণ না করে সুস্থ অবস্থায় সুস্থতা ধরে রাখবার জন্য যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল দিয়েছেন। ওই আমলগুলো আমরা করতে পারি যথাযথ সময়ের মধ্যে। যেমন আপনাদের সামনে আলোচনা হয়েছে, সকাল আর সন্ধ্যেবেলায় 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা সকালবেলায় 3 বার করে 9 বার, সন্ধ্যেবেলায় 3 বার করে 9 বার যে পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ অসুখ বিসুখ থেকে হেফাজত করবে। এই যে ব্যবস্থাটা, সকালবেলায় 3 বার করে 9 বার, সন্ধ্যাবেলায় 3 বার করে 9 বার, এই ব্যবস্থাপত্রের ডাক্তার স্বয়ং আল্লাহ তাআলা। নবীজিকে জাদু করা হয়েছিল, নবীজি অসুস্থর মতো হয়ে গিয়েছিলেন, আসমান থেকে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপত্র পাঠিয়ে দিয়েছেন। কাজে এটা কোনো মামুলি কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় না। নবীজি নিয়মিত আমল করতেন, অসুস্থ হলেই আমলটা করতেন। একেবারে ইন্তেকালের আগে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আগে দেখতাম নবীজি অসুস্থ হলে এটা পড়তেন, অন্যদেরকে পড়াইতেন। এখন অসুস্থ হওয়ার পরে নবীজি কাজ করতে পারতেছেন না, আমি নিজে এই সূরাগুলো পড়ে নবীজির হাতে নিয়ে ফু দিলাম, ফু দিয়া তার হাতগুলোকে তার শরীরের ভিতরে ডলে দিলাম, মলে দিলাম। তাহলে কতটুকু গুরুত্ব হলে তারা আমলটা করতেন? এটা একটা আমল। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আর তেলাওয়াত করা, একটা হলো একদিকে মারা যাবে, অন্যদিকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। আর দুনিয়াবি সুবিধা হলো এটা, 1 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, পরবর্তী নামাজ পর্যন্ত দুনিয়াতে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা এই আমলটা করতে পারি। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, মেরাজের রজনীতে, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে 3টা উপহার দেওয়া হয়েছিল। এর ভিতরে একটা উপহার হচ্ছে দৈনিক রাত্রিবেলায় সূরাতুল বাকারা এর শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে মাঝে মাঝে আমি এশার নামাজে পড়ি এই সূরাগুলো। নামাজের ভিতরে পড়া হলো, আমার পড়া হলো, আপনাদের শোনা হইল, কিন্তু নিজেরা পড়তে হবে। এটা এই 2টা আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে রাত্রিবেলায়,
নবীজি বলছেন সকাল পর্যন্ত কাফাতাহু, তার হেফাজতের জন্য এই দুইটা আয়াত যথেষ্ট হবে। রাত্রিবেলায় আমাদের দেশে মানুষ বিপদে পড়ে না, বিপদ আপদের ঘটনা হয় না, অ্যাক্সিডেন্ট, অসুখ বিসুখ, হার্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি হয় না। তাহলে আপনার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আপনি কুরআন কারীম থেকে এই তিনটা আমল নেন, তিন কুলের আমল, আয়াতুল কুরসির আমল এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াতের আমলটা আপনি নিতে পারেন। হাদিসে পাকের ভিতরে নবীজি বলেছেন সকালবেলায় 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লাম ইয়াদুররুহু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই আমলটা আপনি সকালবেলায় 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার করতে পারেন। নবীজি বলছেন যে ব্যক্তি এটা পড়বে লাম ইয়াদুররুহু শাইউন, কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না, মানে তার উপরে অকস্মাৎ বা আকস্মিকভাবে কোনো বিপদ আসবে না। আচ্ছা বলেন, হার্ট অ্যাটাক যে হয় বা স্ট্রোক যে করে, এটা কি আপনাকে 2 দিন আগের থেকে বলতে থাকে আমি স্ট্রোক করতে যাচ্ছি বা আমার হার্ট অ্যাটাক করতে যাচ্ছি বলতে থাকে? এটা হঠাৎ করে হয়। ভালো মানুষ, দিব্যি সুস্থ মানুষটা চায়ের স্টলে বসে চা খাইতেছে, গল্প করতে করতে স্ট্রোক করছে। আমাদের এখানে করতে কিছুদিন আগে আমাদের মুশতাক ভাই দোকানে বসা ছিলেন, কাজ করতেছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দিন। তো এইটা শুধু মুশতাক ভাইয়ের বেলায় ঘটবে এরকম না, আমার আপনার বেলাও ঘটতে পারে। আমি আপনি হঠাৎ করে মারা যেতে পারি। এই যে অকস্মাৎ বা আকস্মিক বিপদগুলো ঘটে, এই বিপদগুলো ঘটবে না যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এর আমলটা সকালে 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার করা হয়। এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন, তার নাম হযরত আমান ইবনে উসমান। এখন যিনি হাদিসটা বর্ণনা করেন তিনি ছিলেন প্যারালাইজড রোগী। তিনি যখন হাদিসের মসনদে বসে হাদিস পড়ান, তখন ছাত্রদের ভিতরে কেউ কেউ এই হাদিসটা বর্ণনা করার পরে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায় থাকে। কি ব্যাপার, আপনি বললেন যে এই দোয়া পড়লে কোনো সমস্যা হয় না, মানে তার প্রশ্নের ভিতরে কথা ছিল, ডাইরেক্ট মুখে বলে নেই। উস্তাদকে ডাইরেক্ট মুখে বলবে কেমনি, কিন্তু তাকানোতে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীম বলছেন এরা এমন ভাবে তাকায় মনে হয় কাউকে যেন তাকানোর মাধ্যমে আছাড় মারবে, এমন ভাবে তাকাইছে, তাকানোর ভিতরে প্রশ্ন ছিল। আপনি হাদিস বর্ণনা করলেন এই আমল করলে কোনো অকস্মাৎ বিপদ হয় না, অথচ আপনি নিজেই কি রোগী? প্যারালাইজডের রোগী। তখন তিনি তার ওই যে তাকানো থেকে যে প্রশ্নটা বুঝলেন, এই প্রশ্নের উত্তর দিলেন, দেখো এই আমলটা আমার ছিল, কিন্তু যেই দিন আমার এই সমস্যা হয়েছে, স্ট্রোক করার মাধ্যমে আমি যেদিন প্যারালাইজডে আক্রান্ত হয়েছি, ওই দিন সকালবেলায় হয়তো আমার তাকদীরেই ছিল, তাকদীরি কারণে সকালবেলায় আমি এই দোয়াটা পড়তে পারি নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যা হওয়ার তা হয়ে গেছে। আপনি যদি পড়ে ফেলতে পারেন তাহলে আপনি বিপদ থেকে বেঁচে গেলেন, কোনো কারণে পড়তে পারলেন না, তাহলে আপনার এটা হইতে পারে, সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। পড়া হয়ে যাবে এরপরও আপনি হবেন এমনটা হবে না। হযরত আবান তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এই জন্য সকাল সন্ধ্যা এই আমলটা করতে পারি। এক সাহাবী নবীদের কাছে আয়েশা বললেন, হুজুর গত রাত্রে আমাকে একটা বিচ্ছু কামড় দিয়েছে, আমাকে আকরাব, একটা বিচ্ছু আমাকে কামড় দিয়েছে, খুব বিষাক্ত, খুব ব্যথা করতেছে। নবীজি বললেন, তুমি সন্ধ্যার সময় কেন এই দোয়াটা পড়লা না? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ আপনি দুনিয়াতে যা যা বানিয়েছেন সকল প্রকার মাখলুকাতের ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই। সন্ধ্যাবেলায় 3 বার পড়তা, তাহলে কোনো বিষাক্ত জন্তু, সাপ, বিচ্ছু এগুলো তোমাকে আক্রান্ত করতো না, তোমাকে কামড় দিত না। ভাইরাস তো একটা এরকম জন্তু যারা মানুষকে আক্রান্ত করে অসুস্থ করে, ব্যাকটেরিয়া একটা জন্তু যারা মানুষকে অসুস্থ করে আক্রান্ত করে। পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম এই তো কয়েকদিন আগে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সম্ভবত বিজ্ঞাপনটা দিয়েছে এইভাবে যে বর্তমান সময়টা সাপের উৎপাতের সময়। এখন আমাদের জন্য কি করণীয়? তারা বলছে বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল যেগুলো আছে এগুলো পরিষ্কার করেন এবং রাত্রিবেলায় মশারিটা ভালো করে গাঁজা দিবেন, গুঞ্জা দিবেন। গুঁজে দেওয়া হয় না, ভালো করে গুঁজে নেবেন যেন সাপ ঢুকতে না পারে। এই জাতীয় আরো বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। সাপের উৎপাতের সময় এইটা নবীজি শিখাইছেন, তুমি রাত্রিবেলায় সন্ধ্যা হইলেই লগে লগে দোয়াটা পড়ো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনি যত রকমের প্রাণী সৃষ্টি করেছেন এইগুলোর ক্ষয় ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, তাহলে তোমাকে এই সাপে আর কামড়াতো না। এই আমলটা আমরা করতে পারি। নবীজি আমাদেরকে আমল শিখিয়েছেন, সকালবেলায় যদি সম্ভবপর হয় সকালবেলায় 7টা আজওয়া খেজুর খেতে। এতে খেলে কি হবে? লাম ইয়াদুররাহু সামনুন ওয়ালা সিহরুন যালিকাল ইয়াওমা ইলাল লাইল। যেদিন সকালবেলা খাবে ওদিন সন্ধ্যা পর্যন্ত তুমি নিরাপদ।
সাধারণ অসুখ বিসুখ দূরের কথা, তোমাকে জাদু বা কোনো বিষ তোমার ভিতরে ক্রিয়া করবে না, জাদু বা বিষও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি সম্ভবপর হয় আপনি আমলটা করতে পারেন। এবং নবীজি আমাদেরকে বলছেন যে ব্যক্তি নিয়মিত কালিজিরা খাবে, নিয়মিত কালিজিরা খাবে, ইন্না ফিল হাব্বাতি সাউদা শিফাআন মিন কুল্লি দা ইল্লা সাম, মরণ ব্যতীত মৃত্যু ব্যতীত সকল প্রকার জটিল রোগের চিকিৎসা বা শিফা এই কালিজিরার ভিতরে আছে। অসুস্থ হয়ে গেছে মারাত্মক, এখন আপনি কালিজিরা খাইয়ে গেবেন, ওদের কালিজিরা খাইলাম কই ক্যান্সার তো ভালো হয়নি, কালিজিরা খেলাম ডায়াবেটিস তো ভালো হয়নি, এইভাবে হবে না। আপনাকে নিয়মিত আমলটা করতে হবে, শুরু থেকে নিয়মিত এটা খেতে হবে। শরীয়তে যে পছন্দ করে, বুখারীর হাদিসের ভিতরে আছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, নিয়মিত একটা কাজ করা হয়, হোক সেটা স্বল্প পরিমাণে, অল্প হোক কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়মিত করা হয়। নিয়মতান্ত্রিক বিষয়টা আল্লাহ রাসূল পছন্দ করেন। একদিন ধুমধাম করে খেয়ে ফেললেন আর বাকি 7 দিন কোনো খবর নেই, এতে কোনো কাজ হবে না। আচ্ছা আপনি বলেন ডাক্তার আপনাকে দিছে, আপনি 7 দিনে 7টা অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন, রাত 9টায় দৈনিক খাবেন। মানে আপনি করছেন কি একদিনে দৈনিক খাওয়ার ঝামেলা, 7টা বড়ি একদিনে প্রথম দিন খাইয়ে লেছেন পানি দেন, বাকি 6 দিন আর খেলেন না, এটা কাজ করবে নাকি নতুন করে আর এক ওষুধ আসবে এখন আপনার উপরে? 7টা বড়ি খাইছেন, মাথা ঘোরান, চিৎ পড়ায় পড়বেন, দৌড়ে হাসপাতালে নেওয়া লাগবে, পাইপটা ভিতরটা ক্লিন করা লাগবে, পরিষ্কার করা লাগবে, নিয়মতান্ত্রিকভাবে করা লাগবে। নিয়মতান্ত্রিক যে বিষয়গুলো, এইগুলো আল্লাহ রাসূলের পছন্দনীয়। এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে এই আমলটার দ্বারাও আমরা বড় ধরনের বিপদ আপদ থেকে, অসুখ বিসুখ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। ছোটখাটো বিষয় এইগুলো আমার এই স্বাস্থ্যবিধি সম্পর্কিত আলোচনার সর্বশেষ যে পর্ব হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে, ওখানে আমি আপনাদেরকে শেষ কথা এবং চূড়ান্ত কথাটা বলবো। আজকে শুধু বললাম, আমাদের আজকের আলোচনার ভিতরে প্রথম আলোচনা হলো এইটা, এই যে নির্ধারিত কতগুলো আমল আমাদেরকে দেওয়া আছে বিপদ আপদ এবং অসুখ বিসুখ থেকে মুক্ত থাকবার জন্য, এই আমলগুলো শিখে যথা নিয়মে যথা সময়ে আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুস্থ হওয়ার আগে সুস্থতা ধরে রাখবার জন্য আমাদেরকে সর্বশেষ এবং প্রধান যে কাজটা করা লাগবে, এটা আমার এই সম্পর্কিত আলোচনার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহুস সামাদ এই আয়াতের উপরে আমল করা লাগবে। আল্লাহুস সামাদের অর্থ হলো আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি কারো দিকে মুখাপেক্ষী নন, কিন্তু গোটা পৃথিবী আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। এখন আপনি গত এই যে 6 সপ্তাহ ধরে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা চলছে, আমি কিভাবে সুস্থ থাকবো, সুস্থতা ধরে রাখবো, কম খেতে হবে, এগুলো খাওয়া যাবে, ওগুলো খাওয়া যাবে না, আরো কতগুলো নিয়ম টেম বলা হয়েছে না 6 সপ্তাহে, আধা ঘন্টা করে হলে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এইভাবে আপনি এগুলো যতই করেন না কেন, এই সবগুলো মানবার পরেও আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যদি সর্বশেষ এই পয়েন্টের উপরে আপনি আমল না করেন। আপনি স্বাস্থ্যবিধি মানার পরেও অসুস্থ হবেন কেন? আজকের একটা বিজ্ঞপ্তি দেখলাম, আজকে খাদ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করছে, এটা বেকারি থেকে যে খাদ্যগুলো তৈরি করা হয়, বেকারিতে রুটি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি, এইগুলোর ভিতরে ওরা একটা উপাদান দেয়, এটাকে বলে পটাশিয়াম ব্রোমেট, আরেকটা হলো পটাশিয়াম আয়োডেট। এই 2টা উপাদান দেয়। তারা বলছে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে এই 2টা উপাদান মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই জন্য বেকারিওয়ালাদেরকে এবং বেকারির পণ্য যে সমস্ত দোকানদারেরা বিক্রি করে তাদেরকে অনতি বিলম্বে এই জাতীয় খাবার পরিহার করবার জন্য নির্দেশ দেওয়া গেল। বেকারিওয়ালাদেরকে বলা হয়েছে এখন থেকে উপাদান দেওয়া বন্ধ করেন, আর যদি কোনো বেকারিওয়ালা এই উপাদান দিয়ে থাকে তাহলে অন্যান্য দোকানদারদেরকে বলা হয়েছে এই পণ্য আপনি আপনার দোকানে বিক্রি করতে পারবেন না, এখন থেকে এটা বাংলাদেশে নিষিদ্ধ। এখন আপনি সমস্ত আমলগুলো করলেন, আপনি বেশি খাইলেন না, 3 ভাগের 1 ভাগে খাইলেন, আপনি ওইগুলো খেলেন না, এইগুলো খেলেন, বেশি খেলেন, কিন্তু আপনি যখন এই যে বেকারির থেকে খাবারটা খাবেন, এই 2টা উপাদানের দ্বারা তারা লেখছে কতগুলো অসুখের কথা, ভয়াবহ রকমের অসুখ। সাধারণ পেট খারাপ হতে পারে, পেটের সমস্যা হতে পারে, বমি ভাব হতে পারে, জ্বর হতে পারে, এগুলো তো আছেই। এমন অসুখের কথা লেখছে যে মানুষ মরণ ব্যাধিতে পর্যন্ত আক্রান্ত হতে পারে এই 2টার কারণে। মানে আপনি বিস্কুট তো খেলেন 3 ভাগের 1 ভাগ, কিন্তু যেটা খাইছেন ওইটার ভিতরে ক্যান্সারের উপাদান দিয়ে দেওয়া আছে, তাহলে খেয়াল আপনাকে হবে আপনার 3 ভাগের 1 ভাগই খাইলেন, তারপরেও মারাত্মক অসুখের একটা উপাদান ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। আপনি বাঁচবেন কিভাবে? আপনি বাজার থেকে মাছ কিনে খান, বড় মাছ কিনে আনলেন, ভাজি করে দেওয়া হইল, জামাইয়ের মাথায় মাছের মাথাটা জামাইয়ের পাতে তুলে দেওয়া হইল। এই মাছগুলোকে এমন খাবার খাওয়ানো হচ্ছে যে খাবারটার ভিতরে মারাত্মক ক্ষতিকর উপাদান রয়ে গেছে। এই মাছগুলোকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হইতেছে,
যেগুলো এই মাছের মাধ্যমে আমাদের দেহে ঢুকতেছে। পোলট্রি মুরগিকে এমন খাবার খাওয়ানো হচ্ছে যেগুলো আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের দেহে যতটুকু দরকার এর চেয়ে অনেক বেশি একটা উপাদান এদের ভিতরে দেওয়া আছে, যেটা আমাদের জন্য সহনীয় পর্যায়ের না। এগুলো আপনার টিভিতে, অনলাইনে ইত্যাদি খবরগুলো আসে, এগুলো আসতেছে। এখন এই যে খাদ্যগুলো, এই খাদ্যগুলো আপনি 3 ভাগের 1 ভাগেই খেলেন, এরপরেও তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছেন। এই জন্য স্বাস্থ্যবিধি এতদিন পর্যন্ত যে আলোচনাগুলো হলো গত 6 সপ্তাহে, এইগুলো আমাদেরকে মানতে হবে, এইগুলো আমরা মানব। কিন্তু এইগুলো আসলে যথাযথভাবে আমাদের বেলায় আমরা মানার পরেও আমরা এইগুলোর উপকারিতা নাও পাইতে পারি। যখন আপনাকে বিষাক্ত উপাদান দিয়ে খাবার তৈরি করে দেওয়া হলো, আপনি স্বাস্থ্যবিধি মানলেই কি না মানলেই কি? এই জন্য ওইগুলো যথারীতি মানতে হবে। মানার পাশাপাশি সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা বিষয়, ওটা আমাদেরকে মানতে হবে। এটা হলো আল্লাহুস সামাদ। আমরা তাম দুনিয়ার মানুষ আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। এই মুখাপেক্ষিতা আমাদেরকে দেখাইতে হবে, আল্লাহকে বুঝাইতে হবে, আল্লাহ আমরা তোমার দিকে মুখাপেক্ষী। এটা কখন বোঝা যায়? আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। সুস্থ থাকবার জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে। স্বাস্থ্যবিধি যতই মানেন আপনি, এরপরেও অসুখ হতে পারে। যেন অসুখ না হয়, আপনি যেন সুস্থ থাকেন, আল্লাহ পাকের দিকে মুহতাজ হবেন, মুখাপেক্ষী হবেন। এখন কোনো মানুষ স্বাস্থ্যবিধিগুলো মেনে সে সুস্থ আছে, তার কোনো অসুখ হয় না, তাহলে এই লোকটাকে আল্লাহর কাছে দোয়া করবে? আল্লাহর কাছে দোয়া করবে না। এইগুলো করার দ্বারা যদি সে সম্পূর্ণ কিছু পেয়ে যায়, পরিপূর্ণ সুস্থ থাকে, তাহলে আল্লাহ পাকের দিকে তার মুখাপেক্ষিতার প্রমাণ বা প্রকাশ ঘটবে না। এই লোকটা দিন দিন অমুখাপেক্ষী হবে, দিন দিন সে অবাধ্য হয়ে যেতে পারে, অহংকারী হয়ে উঠতে পারে। এটা যেন না হয়, সর্বাবস্থায় আল্লাহর দিকে আমাদের মুহতাজ বা মুখাপেক্ষিতা দেখাবার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে দেওয়া হয়েছে। এই আমলের নাম হলো দোয়া। নবীজি হাদিসের ভিতরে বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। যত ইবাদত করো, ইবাদতের মূল বা সারাংশ হচ্ছে তোমার দোয়া। তুমি আল্লাহর দিকে মুহতাজ বা মুখাপেক্ষিতা দেখাও দোয়ার ভিতরে। নামাজের ভিতরে আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটে। নামাজের ভিতরে কেউ অফিসের চিন্তা করি, নামাজের ভিতরে কেউ দোকানের চিন্তা করি, নামাজের ভিতরে হিসাব নিকাশ মিলাই, নামাজের ভিতরে আমাদের মনোযোগ এদিক সেদিক যায়। কিন্তু বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন কিন্তু সে এদিক সেদিক মনোযোগ দেয় না, নিজের মতো করে আল্লাহর দিকে সমস্ত মনোযোগ দিয়া আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমার এটা দরকার, আমাকে এটা দিয়ে দাও। এই জন্য নবীজি বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন আপনি যদি দুয়ার দ্বারা সুবিধা পাইতে চান, দুয়ার দ্বারা যদি উপকৃত হতে চান, তাহলে কিভাবে হবেন? এটাও নবীজি হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন। নবীজি বলছেন, তুমি যদি চাও তুমি বিপদে পতিত হওয়ার পরে তোমার দোয়া তোমার কাজে আসুক। হাসপাতালের বেডে শুয়ে আছে, এখন দোয়া চাইতে আছে, হুজুর একটু দোয়া করবেন। গতকালকে অপারেশনের রুগী, একটু পরে অপারেশন হবে, অপারেশনের একটু আগে ওই বেডে বসে বসে ফোন দিছে আমাকে। এবার রাত্রেবেলা ফোন দিয়েছে, হুজুর এখন একটু ভালো আছি। অপারেশন হয়েছে বলে হয়েছে, অপারেশন হয়েছে, হ্যাঁ বলতেছে হুজুর এখন একটু ভালো আছি। আচ্ছা, কি আসলে ভালো আছি? যেদিন অপারেশন হয়েছে ওই দিনই বলতেছে আমি এখন একটু ভালো আছি। মানে হলো তাকে ওষুধপত্র দেওয়া জায়গাটা তো ঝিম্মাইরা রাখা হয়েছে, তপ্ত করে রাখা হয়েছে না, ব্যথা ব্যথা এখন তো সে বুঝতে পারতেছে না, সে বলতেছে হুজুর এখন একটু ভালো আছে, অথচ একটু আগে তার অপারেশন হয়েছে। আমি আপনি যদি চাই, এটা হাসপাতালের বেডে শুয়ে দোয়া করা হবে। অসুস্থ হওয়ার পরে দোয়া করা নিষিদ্ধ নয়, হাসপাতালে ভর্তি হওয়ার পরে দোয়া করা নিষেধ না। আপনি হাসপাতালে ভর্তি হওয়ার পরেও দোয়া চাইতে পারেন, অসুস্থ হওয়ার পরেও দোয়া করতে পারেন। কিন্তু আমার আপনার বুঝার বিষয় হচ্ছে, নবীজি বলছেন, তুমি যদি এটা চাও, মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদায়েদ, তাহলে ফালইউকসিরিদ দুআ ফির রাহা। সুস্থ অবস্থায় বেশি বেশি দোয়া করো। যে ব্যক্তি সুস্থ অবস্থায়, নিরাপদ অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহর দিকে মুখাপেক্ষিতা দেখায়, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এই ব্যক্তির দোয়া অসুস্থ অবস্থায় যখন সে পতিত হয় আর দোয়া করে, ওই দোয়াটা দ্রুত কবুল হয়। আর ভালো অবস্থায় কোনো দোয়া নাই, আল্লাহর কোনো খবরই সে নেয় না, আল্লাহ পাকের দিকে কোনো মুহতাজ মুখাপেক্ষিতা নাই। খালি বিপদে হওয়ার পরে আল্লাহ আল্লাহ ডাকে। আরে বিপদে পতিত হওয়ার পরে বেঈমান কাফেররাও আল্লাহ পেয়ে চিল্লান দিয়ে ওঠে। যে নাস্তিক আল্লাহকে বিশ্বাসই করে না, জাহাজে উঠবার পরে জাহাজ যদি ডুবতে শুরু করে আল্লাহ পেয়ে চিল্লান দিয়ে ওঠে। যে নাস্তিক আল্লাহকে মানে না, বিমানে উঠবার পরে বিমান যদি অ্যাক্সিডেন্ট হইতে চায়, ওই নাস্তিকও আল্লাহ বলে চিৎকার করে ওঠে। তখনকার এই চিৎকারটা তোমার দাম কি? নবীজি বলেন, তুমি যদি চাও অসুস্থ হওয়ার পরে তোমার দোয়া কবুল হও, তুমি যদি চাও বিপদে পতিত হওয়ার পরে তোমার দোয়াটা কবুল হোক, তাহলে সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষিতা দেখাও। আসলে আল্লাহর কাছে দোয়া মানে কি? দোয়া মানে হলো, আমি যে তোমার মুখতাজ, আমি যে তোমার মুখাপেক্ষী, আমি যে তোমার কাছে অসহায়, আমার যে কোনো ক্ষমতা নেই, এটার একটা প্রকাশকারী ঘটানো আল্লাহ পাকের সামনে। নবীজি বলেন, দোয়া এমন একটা আমল,
দোয়া এমন একটা আমল ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যে বিপদ ইতিমধ্যে চলে আসছে আমাদের উপরে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইতিমধ্যে যা চলে আসছে এইটার জন্য যেমন উপকারী, যে বিপদ এখন আসে নাই কিন্তু ভবিষ্যতে আসতে পারে, আশঙ্কা আছে, ওই বিপদের জন্য দোয়া আমাদের জন্য উপকারী। আপনি ফতুয়া এত কিছু বাছবিচার করতে যাবেন না। যে সমস্ত বিষয়ে যে সমস্ত সময়ে দোয়া নিয়ে মতবিরোধ আছে, একতলাফ আছে, ঠিক আছে, ওইগুলো বাদিয়ে দিলাম, ওইগুলো বাদ দেন আপনি। কিন্তু আপনি আপনার মতো করে যে সময় নিয়ে যে দোয়া নিয়ে কোনো মতবিরোধ নাই, আপনি ওই সময়ে দোয়া করেন। জুমার নামাজের আগে, জুমার নামাজের পরে, শুক্রবারে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার কথা হাদিসের ভিতরে আছে। আপনি জুমার নামাজে, আসরের নামাজের পরে, শুক্রবারে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে মসজিদে আসেন, 10 মিনিট 15 মিনিট আগে মসজিদে আসেন, আইসা কিছুক্ষণ দুরূদ শরীফ পড়েন, শুক্রবারের বিশেষ আমল দুরূদ শরীফ, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে শেষ 5-10 মিনিট আল্লাহ পাকের কাছে আপনার কাছে যা যা চাওয়ার সবগুলো আল্লাহর কাছে চান। আপনাকে বলেন আল্লাহকে যে আমার এটা দরকার। দোয়া কবুলের সময়, শেষ রাত্রিবেলায় দোয়া কবুলের সময়, ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় আপনি আমার সাথে করতে চান না, করার দরকার নেই। আমি দোয়া করে উঠে গেলে পরে আপনি একা একা করতে থাকেন, কিন্তু করেন, আল্লাহকে দেখান, হে আল্লাহ আমি তোমার দিকে মুহতাজ, আমি তোমার দিকে মুখাপেক্ষী, এইটা আমার তোমার কাছ থেকে পাওনা আছে, আমি চাই তোমার কাছে। মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যে বিপদ হয়েছে ওটার জন্য যেরকম কার্যকর, যে বিপদ আসার কথা ওটাকে প্রতিরোধ করবার জন্য, ওটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, ওটাকে সরিয়ে দেওয়ার জন্য দোয়া কার্যকর। নবীজি বলেন ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদুআ, হে আল্লাহর বান্দারা তোমরা তোমাদের নিজেদের উপরে দোয়া করাটাকে জরুরি করে নাও, জরুরি করে নাও। আল্লাহ ফরজ ওয়াজিব করেন না, নবীজি ফরজ ওয়াজিব করেন নাই, দায়িত্ব দিয়ে দিয়েছেন আমাদেরকে। ফাআলাইকুম ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা নিজেদের উপরে নিজেরা ওয়াজিব করে নাও। তুমি তোমার সুবিধা মতো করো। আমি একটা সময় দিলাম করতে পারলাম না, ফরজ নামাজই করো না, এরকম আছে না, রোজাই রাখে না, যাকাত প্রদান করে না, কারণ আমি একটা দোয়ার সময় বেঁধে দিলে তোমাদের সমস্যা হতে পারে। তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে তোমাদের মতো করে তোমরা দোয়া করো, আল্লাহর দিকে মুহতাজের মুখাপেক্ষিতা দেখাও। এইভাবে আমি আমার সুস্থতা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে পারি। এমনকি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে সুস্থতা চেয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। এই জাতীয় অনেকগুলো দোয়া হাদিসের কিতাবের ভিতরে বর্ণিত আছে। আপনি অবাক হবেন, হাদিসের যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে কিতাবুদ দাওয়া, দোয়া সমূহের অধ্যায়। নবীজি দোয়া করছেন, আল্লাহ কুরআনে কারীমের ভিতরে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা কোরআন শরীফের না হাদিস শরীফের? কোরআন শরীফের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, কোরআন শরীফের। অনেক দোয়া কোরআন শরীফে আল্লাহ তাআলা শিখাইছেন, এই দোয়াগুলো করো। নবীজি অনেক দোয়া করছেন, কইরা আমাদেরকে শিখাইছেন। এরকম সুস্থতা সম্পর্কিত কতগুলো দোয়া হাদিসের ভিতরে আছে, ওইগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং মাঝে মধ্যে এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে। যারা সাবালক হয়ে গেছি, বড় হয়ে গেছি, তাদের অন্যদেরকে দিয়ে করানোর চেয়ে নিজেদের করাটা বেশি উত্তম। যারা নাবালক ছোট পড়তে পারবে না, এদের বেলায় বলা আছে এদের জন্য দোয়া করি। আর আপনাদের জন্য করলে অসুবিধা হবে না, একজন আরেকজনের করলে নিষেধ হবে না, কিন্তু নিজে আল্লাহর দিকে মুখাপেক্ষিতা দেখাইতে চাই যে হে আল্লাহ আমি তোমার কাছে অসহায়, আমি তোমার কাছে চাই। যেমন ধরেন নবীজি হাদিসের ভিতরে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা কেউ জানতো না আলেমরা যারা। করোনা মহামারীর এই করোনায় একটা করোনা এটা করছে, দোয়া শিখাইছে অনেক পাবলিক। দুনিয়ার মানুষ মনে করছে এই দোয়াটা করোনা ভাইরাসের দোয়া। এটা আসলে করোনা ভাইরাসের দোয়া না, তবে এটা করোনা ভাইরাসের জন্য উপকারী। দোয়াটা সুনির্দিষ্টভাবে করোনা ভাইরাসের জন্য না, তবে এইটা করোনা ভাইরাসের জন্য উপকারী বলবে। এই দোয়াটার ভিতরে আছে নবীজি শিখাইছেন, আল্লাহ আমি তোমার কাছে শ্বেত রোগীর বা শ্বেত রোগ হওয়া থেকে আশ্রয় চাই, তোমার কাছে কুষ্ঠরোগ হওয়া থেকে আশ্রয় চাই, এবং তোমার কাছে উন্মাদ হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। এখন নবীজির জামানায় যে রোগগুলো বড় বড় ছিল, নবীজি এই ধরনের 3টা রোগের কথা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এই রোগগুলোকে ওই সময়েও ঘৃণার চোখে দেখা হতো, যার অসুখটা হইতো তাকে একটু খারাপ নজরে দেখতো মানুষ। এরপরে যে শব্দটা নবীজি বলছেন, শব্দ বলছেন একটা, কিন্তু এত ব্যাপক আর এত এত ব্যাপক, এটা কিয়ামত পর্যন্ত যে অসুখগুলো আসবে সবগুলোকে নবীজি এটার ভিতরে ঢুকাই দিচ্ছেন। এর ভিতরে করোনা ভাইরাসও ঢুকছে। এটা অর্থ হলো অমিন সাইয়্যিল আসকাম, কিয়ামত পর্যন্ত যত রকমের অসুখ বিসুখ বড় বড় আসবে এই সবগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাই। সবগুলো তো এই জামানায় প্রকাশ হয়নি,
আরে সকল প্রকার অসুখ কি প্রকাশ পাইছে ওই সময়ে? সবগুলো প্রকাশ পায় নাই। যেগুলো প্রকাশ পেয়েছে ওইগুলো থেকে আশ্রয় চাই, যেগুলো প্রকাশ পায় নাই এগুলো থেকে আশ্রয় চাই। এই জন্য এই দোয়াটা এখন করোনা ভাইরাস নিম্নমুখী, মানে আমরা ভালোর দিকে আলহামদুলিল্লাহ। এর মানে এই না যে আপনি এই দোয়া পড়া বন্ধ করবেন। করোনা ভাইরাস একটা মাত্র, আল্লাহ কোরআনে বলছেন ওয়া জুনুদান লাম তারাউহা, আমার এমন বিশাল বিশাল অনেক বাহিনী আছে যেগুলো তোমরা চোখে দেখো না। এর ভিতরে করোনা ভাইরাস তো একটা, যারা চোখে দেখি না। আল্লাহ পাকের কাছে ভাইরাস একটা না, আল্লাহ পাকের বাহিনী একটা না, আল্লাহ পাকের বহু বাহিনী, বহু রকমের সেনা সদস্য আল্লাহ পাকের আছে, যেগুলো প্রকাশ পেয়েছে এবং যেগুলো এখনো প্রকাশ পায়নি, সামনে আসবে। ওইগুলো থেকে বাঁচবার জন্য মাঝে মধ্যে এই দোয়াটা পড়াচ্ছি। এইগুলোর জন্য কোনো সুনির্দিষ্ট সময় নেই, সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি মাঝে মধ্যে সময় পেলে পড়বেন, ফরজ নামাজের পরে পড়তে পারেন, আপনি এমনিও পড়তে পারেন, যখন তখন সুযোগ পেন আপনি পড়বেন এই দোয়াটা। এটা জুমার খুতবার ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। অন্তত খুতবার সময়ের দিকে মনোযোগ থাকবেন। যদি একবার কবুল হয়ে যায় ইনশাল্লাহ আমরা সবাই পার পেয়ে যাবো। আর বয়ে বয়ে হেলান দিয়ে গপ্প করবেন। এই যে মসজিদের ভিতরে অনেকে হেলান দিয়ে গপ্প করেন, ছোটরা, মুরব্বীরা করে না, করে ছোটগুলো। এটা করবেন না। জুমার খুতবার সময় হেলান দিয়ে গপ্প করবেন, হাতে খুঁচা খুঁজে ধাক্কাধাক্কি করবেন, খুতবার সময় এই কাজ করার কথা না। আপনাদেরকে বলছি, আপনাদেরকে ছোটদেরকে যারা পিছনে বসে হেলান দিয়ে বসে থেকে খুতবার ভিতরে আরেকটা দোয়া পড়ি, নবীজি শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা মিন কুল্লি বালিয়া। শুনছেন না? দ্বিতীয় খুতবার ভিতরে পড়ি। কি অর্থ এটার? আল্লাহ তোমার কাছে সকল প্রকার বিপদ থেকে নিরাপত্তা চাই। বলেন যদি একদিন কবুল হয় এই দোয়া, বেড়াতো পা, মৃত্যু পর্যন্ত বেড়াপা। শুধু মৃত্যু পর্যন্ত না, এই দোয়াটা এত ব্যাপক আর এত আম। নবীজি বলছেন আমি তোমার কাছে সকল কিছু থেকে নিরাপত্তা চাই। এটা দুনিয়াতেও নিরাপত্তা, পরকালেও নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তা, আমার জানের নিরাপত্তা চাই, আমার ইজ্জতের নিরাপত্তা চাই, আমার সম্পদের নিরাপত্তা চাই, আমার স্বাস্থ্যের নিরাপত্তা চাই, আমার সন্তান সন্ততির নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই, আমি আমার বাড়ি ঘরের নিরাপত্তা চাই, সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়া থেকে নিরাপত্তা চাই, দুনিয়ার সকল কিছু থেকে নিরাপত্তা চাই। আর মারা যাওয়ার পর নিরাপত্তা, কবরের আযাব থেকে নিরাপত্তা চাই, ফুলসিরাতের ব্রিজের উপরে পার হওয়া থেকে নিরাপত্তা চাই, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে নিরাপত্তা চাই, জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা চাই। যতগুলো বিপদ হতে পারে মারা যাওয়ার পরে সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপত্তা চাই। এই দোয়াটা আমাদের নামাজের ভিতরে 2 সেজদার মাঝখানে দেওয়া আছে। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও সকল কিছু থেকে। এই দোয়াটা পড়তে পারেন মাঝে মধ্যে। নবীজি হাদিসের ভিতরে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর। এইখানে এই দোয়াটার ভিতরে এক লাইনের দোয়া, আরো কম। নবীজি 5টা জিনিস চাইছেন, এর ভিতরে 1 নাম্বার চাইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহা। সিহত মানে সুস্থতা, বাকিগুলো হবে সুস্থ থাকলে। আপনি সুস্থ নাই নামাজ কেমনে পড়বেন? সুস্থ নাই যাকাত কেমনে দিবেন? সুস্থ নাই দোকানদারি কেমনে করবেন? নবীজি সবার আগে সুস্থতা চেয়েছেন। আল্লাহ তোমার কাছে সুস্থতা চাই। আরো দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। আদওয়া মানে বড় বড় অসুখ বিসুখ থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই ধরনের হাদিসের ভিতরে বেশ কিছু দোয়া আছে, যে দোয়ার ভিতরে নবীজি সরাসরি অসুখ বিসুখ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়েছেন, অসুখ বিসুখ হওয়া থেকে নিজের নিরাপত্তা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাব্বুলি আফিয়াতিকা। আমি এখন যে নিরাপদে আছি, সুস্থ আছি, আল্লাহ এটা পরিবর্তন হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটা যেন পরিবর্তন না হয়, আমার সুস্থতা যেন বহাল থাকে, আমার নিরাপত্তা যেন বহাল থাকে। এভাবে অনেকগুলো দোয়া নবীজি শিখাইছেন। আপনি হাদিসের কিতাবের বাংলা আছে, নির্ভরযোগ্য কিতাবের, যেমন রিয়াদুস সালিহিন সংগ্রহ করতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা হাদিসের কিতাবই আছে। বিশেষ করে হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কুরআন এবং হাদিসের সবগুলো দোয়াকে জমা করেছেন একটা কিতাবের ভিতরে। এই কিতাবের নাম হলো মুনাজাতে মাকবুল। মুনাজাত মানে দোয়া, মকবুল মানে যা কবুল। তো আল্লাহ রাসূলের শিখানো দোয়া এগুলো কবুল হবে না। এই দোয়াগুলোকে জমা করে ওই কিতাবের ভিতরে 7 ভাগে ভাগ করছেন, 7টা মঞ্জিল বানাইছেন। মানে যেন সপ্তাহে একদিন এক ব্যক্তি একটা মঞ্জিল পড়ে, তাহলে 7 দিনে গিয়া সবগুলো দোয়া তার একবার পড়া হয়ে যাবে। কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো, আপনি অবাক হবেন এই দোয়াগুলোর ভিতরে আল্লাহ রাসূল আমাদের জন্য, আপনাদের জন্য দুনিয়া এবং পরকালে আমাদের যা যা লাগতে পারে সব কিছু চাইছেন। এমন না যে এটা দরকার ছিল কিন্তু দোয়াগুলোর ভিতরে যাওয়া হয়নি। দোয়াগুলো করলে আমার আপনার জিন্দেগি এবং মারা যাওয়ার পরে যা যা লাগবে সব কিছু এই দোয়াগুলোর ভিতরে নিয়ে দেওয়া আছে। 5-7 মিনিট লাগে একটা মঞ্জিল পড়তে, মানে একদিন একটা পড়তে
5 থেকে 7 মিনিটের প্রয়োজন হয়, ইচ্ছা করলে কিতাবটা সংগ্রহ করতে পারি। এছাড়াও আমাদের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম এই ধরনের দোয়া সম্বলিত বিভিন্ন ধরনের কিতাব লিখেছেন, আপনি এগুলো পড়লে সুস্থতার দোয়াগুলো খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে দুটা বিষয় নিয়ে আলোচনা করা হলো, 1 নম্বর হলো নির্ধারিত সময়ের নির্ধারিত সংখ্যায় কতগুলো আমল আছে ওই আমলগুলো করার, আর 2 নম্বর হলো বিভিন্ন সময়ে আপনি নবীজির বর্ণিত দোয়াগুলো করতে পারেন, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে, নির্ধারিত সময় বা নির্ধারিত পরিমাণ নাই, যার যখন সুবিধা হয় পড়তে পারে। অন্তত আর কিছু না পড়লে বাংলায় তো বলতে পারবেন, আল্লাহ আমি তোমার কাছে সুস্থতা চাই, আমি তোমার কাছে নিরাপত্তা চাই, যেন আমি কোনো অসুখ বিসুখে পড়তে হয়ে তোমার পক্ষ থেকে যে ইবাদত আর গোলামির বিধানগুলো দেওয়া ছিল এইগুলো করতে গিয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এই জন্য আমি তোমার কাছে সুস্থতা চাই। আরে নবীজি তো হাদিসের ভিতরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম ওয়া সুইল কিবর এই দোয়া করছেন, আল্লাহ অতি বৃদ্ধ হওয়া থেকে আশ্রয় চাই, বয়স 80 হোক কিন্তু বুড়া খুনখুন্নি হয়ে গেছে, আমার পেছনে 3 জন সেবক লাগে, এমন একটা অবস্থা থেকে আশ্রয় চাই। সুইল কিবর বার্ধক্যজনিত যে অসুবিধাগুলো হয় আমাদের দেশে হয়, মানে মানুষ বলে বুড়া হয়ে গেলে মানুষ পোলাপানের মতো হয়ে যায়, কয় না, এটাকে বলে সুইল কিবর। বার্ধক্যজনিত যে সমস্যাগুলো হয় এইগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো যথাযথভাবে কুরআন সুন্নাহর উপরে আমলের নিয়তে আমলগুলো করবার তৌফিক দান করুন এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।